আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা অনেকেই অনেকভাবে কাঁকরোল রান্না করে খেয়েছেন। এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এই রেসিপির জন্য 250 গ্রাম কাঁকরোল ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে আমার পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁকরোলগুলো এখানে দিয়ে দিব। সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিয়েছি। এবার তেলের সঙ্গে কাঁকরোলগুলোকেও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিব। আমি মশলাগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করার কারণে কিন্তু কাঁকরোলটা থেকে অনেকটাই পানি উঠেছে। তো এই পর্যায়ে আমি 5-6টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এবার আবারও কাঁকরোলগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব, যাতে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিব। চেষ্টা করবেন এটার মধ্যে পানি না দেওয়ার জন্য। পানি ছাড়াই কাঁকরোলটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কাঁকরোলটাকে কিন্তু অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি। আর চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আঁচে করার জন্য। চুলার আঁচ হাই হিটে দিয়ে রান্না করলে কিন্তু কাঁকরোলগুলো পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করতে করতে কিন্তু আমার কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। আমি যতটুকু কাঁকরোল নিয়েছি তার জন্য একটা ডিমই যথেষ্ট। আপনারা যদি কাঁকরোলের পরিমাণটা আরও বাড়িয়ে নেন তাহলে 2টা ডিম দিতে পারেন। তো আমি একটা ডিমই দিয়েছি এখানে। তো ডিমটা যখন একটু সাদা হয়ে আসবে তখন আমি এটাকে ভেঙে কাঁকরোলগুলোর সঙ্গে মিশিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। ডিমটার সঙ্গে কাঁকরোলগুলোকে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডিমটাকে খুব সুন্দর করে আমি কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিব। আপনারা তো অনেকভাবেই কাঁকরোল খেয়েছেন, তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। রুটি, গরম ভাত বা পরোটা সব কিছুর সঙ্গেই খুব দারুণ লাগে খেতে। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।